থেকে উঠে ভাবি আগে কখন মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কেকটা খাবো, আমার ভীষণ ভালো লাগে। তাই আর আমার পছন্দেরই কেকটা কিনি, মানে যারই জন্মদিন বা কোনো অনুষ্ঠান থাকুক না কেন, কেকটা কিন্তু আমার পছন্দেরই আমি আনি। তাই অয়নের জন্মদিনও আমি এনেছিলাম চকলেট ফ্লেভারের কেক, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এখন সকালবেলা আমি চলে এসেছিলাম রান্না বসানোর জন্য। মা সমস্ত আনাজ ফানাজ কেটে দিয়েছে, এবারে গেছে আবার বলবে তোমার মা কোথায় যায় আনাজ কেটে দিয়ে। তো মা আনাজ কেটে দিয়ে মায়ের কাজগুলো করে, মা তো আমার পেছনে সারাক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না। আমার মা ওরকম নয় যে সমস্ত রান্নার মধ্যে খুঁত ধরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা এইভাবে করবি, ওটা ওইভাবে করবি, এটা ঠিক হলো না, ওটা ঠিক হলো না। সমস্তটা আমার উপরেই মা ছেড়ে দেয় যে তুই যেমন পারবি তেমনই করবি, আর কখনো এরকম কিছু বলেও না। হ্যাঁ, মাঝে মাঝে বাবা কিন্তু খাবারের নিয়ে একটু খুঁত ধরে যে ভালো হয়নি, ওটা বেশিরভাগ সময়ই হয়। কিন্তু আমার শাশুড়ি মা এতটাই ভালো, কখনো কোনো বিষয়ে বলে না যে ভালো হয়নি। আমি যদি পরে গিয়ে বলি মা এটা কিন্তু ভালো লাগলো না, বলো আজকে বেশ ভালো হয়েছে, তখন বলে যে হ্যাঁ আগের দিন আমারও ভালো লাগেনি, জানিস আজকে ভালো লাগছে। কিন্তু নিজে থেকে কখনোই বলে না যে ভালো হয়নি। রান্না টান্না বসিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজগুলো করছিলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলোই গুছিয়ে রাখলাম। আর তারপরেই দেখো এসে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, আজকে আমি কী কী রান্না করেছিলাম দেখলে তো কমেন্টে জানিও কিন্তু। তারপরে দুপুরবেলা ছিল কিছু ভিডিও এডিটিংয়ের কাজ, সেগুলোই করে এখন একটু দুজনে মিলে শুয়েছিলাম। বিকালবেলা ওঠার পরে ভাবছিলাম কী খাবো, কিন্তু জন্মদিনের পায়েসটা রয়ে গেছিলো। আর মা বাবা যেহেতু পায়েস খায় না, মাকে যদি পায়েস খেতে থাকতো তাহলে আর এটা থাকতো না বাড়িতে। মানে যে কোনো খাবার থেকে গেলে সেটা মাই আগে খেয়ে নেয়, কিন্তু জন্মদিনের পায়েস যেহেতু মা খাবে না, তাই সেটাই ছিল বিকেলবেলা। এখন আমরা সেটাই খেলাম। আর তারপরে একটু বাইরে বেরিয়েছিলাম, একটু ডিমের চপ খেতে ইচ্ছা করছিল, এনে সেটাই খাচ্ছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটু ধুনো দিই। ধুনোর গন্ধ কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই চেষ্টা করি সপ্তাহে একদিন ধুনো দেওয়ার। এই যে ধুনোটা এখন জ্বালিয়ে দিলাম। আর তারপরে এসেছিলাম সন্ধ্যাবেলা রান্না বসানোর জন্য, মার কাছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার জন্য। এটা তো এখন প্রত্যেক ঘরের ঘরের কাহিনী, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তাই আমি আজকে সন্ধ্যাবেলা আনাজ কাটতে বসেছিলাম, আনাজগুলো এখন কেটে নিচ্ছিলাম। আর তার মধ্যেই মা চলে এসেছিলো। আমি আনাজটা কেটে নিয়ে গিয়ে আমি তরকারিটা বসিয়ে দিলাম, কারণ বলেইছিলাম যেহেতু একটু অন্যরকম তরকারি হয় সন্ধ্যেবেলা, তখন সেগুলো আমাকেই করতে হয়। আর আজকে বানাবো হচ্ছে সয়াবিনের তরকারি, সয়াবিনটা আগেই ভিজিয়ে দিয়ে এসেছিলাম। আর এখন মিক্সিতে আমি আদা রসুনটাও বেটে নিলাম। সমস্ত কিছু কেটে নিয়ে আসার পর আমি এখন এখানে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর মা যেহেতু এসে গিয়েছে, তাই মা আমাকে আটাটা মেখেই দেবে। আমি তরকারিটা বসিয়ে দিলাম, আর তারপরে মাকে রুটিগুলো বেলে দিচ্ছিলাম। দেখো আগে তরকারিটা বসিয়ে দিলাম। আর সয়াবিন খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, অয়ন কিন্তু একটুও পছন্দ করে না, এমনকি ওর সামনে খাওয়াটাও ও পছন্দ করে না। তাই আমি সয়াবিন রান্না হলে মায়ের ঘরে বসে খাই, ওর সামনে গিয়েও খাই না। মাকে এখন আমি রুটিগুলো বেলে দিচ্ছিলাম। রুটি তরকারি সমস্ত কিছু কমপ্লিট করে অয়নকে জিজ্ঞাসা করলাম যে খাবার কথা। ও তো যেহেতু সয়াবিন খাবে না, তাই ওর জন্য অন্য খাবার হয়েছিল। ও বললে এখন খাবে না। আমার ভীষণ খিদে পাচ্ছিলো, তাই আমি মায়ের ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর ওকে এখন রাত্রিবেলা তারপরে চপ দিয়ে মুড়ি মেখে দিচ্ছিলাম। ও যেহেতু বললো ওর কিছু খেতে ভালো লাগছে না, শরীরটা ভালো না, তাই ও আজকে রাত্রেবেলায় চপ মুড়ি খেয়েছিল।